এটি একটি এমন বর্ণা ছিল যাতে পৃথিবীর উঁচু উঁচু ঘর বাড়ি সব তলিয়ে গিয়েছিল। জলের ঢেউয়ের সাথে হারিয়ে গিয়েছিল বিশাল বিশাল পাহাড়। এই বন্যায় পৃথিবীর সমগ্র জনসংখ্যা ধ্বংস হয়ে গিয়েছিল। জলের ওই বিশাল ঢেউয়ের উপর শুধুমাত্র একটি নৌকাই ভাসছিল, আর এর মধ্যে থাকা ৮০ জন লোক। এরাই তারা যারা পৃথিবীকে পুনর্বাসিত করেছেন এবং মানব জাতিকে রক্ষা করেছেন। আজ থেকে ৫,০০০ বছর আগে এই পৃথিবীতে ওই বন্যা কেন এসেছিল, ওই নৌকোটি কার ছিল এবং কারা ওই লোক ছিল যারা নৌকায় চড়ে এই বিপজ্জনক ঝড়ে বেঁচে গেল। আজকের এই ভিডিওতে আমরা জানব ১০০০ বছর আগে আসা মহাপ্লাবনের কথা, যা নূহের প্লাবন হিসাবে স্মরণ করা হয়। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তার বংশধরেরা পৃথিবীতে উন্নতি লাভ করে এবং কিছু দিনের মধ্যেই তারা আল্লাহকে ভুলে যায় এবং এক আল্লাহর পরিবর্তে তারা মাটি ও পাথরের দেবতা তৈরি করে। ওই মূর্তি শুধু উপাসনালয়ই ভরে ছিল না, প্রত্যেক বাড়িতেও সেই মূর্তি রাখা হতো। ইবলিস নূহের সম্প্রদায়কে কুফরি ও শিরকের মধ্যে নিপতিত করে দিয়েছিল। মানুষ হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম, হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ভুলে গিয়েছিল। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর শত শত বছর অতিবাহিত হয়ে গিয়েছে। তাই আল্লাহ তাআলা এই উম্মতের মধ্য থেকে একজন মহান ব্যক্তিকে পাঠালেন তাদের কাছে, একজন নবী হিসাবে, যার নাম নূহ আলাইহি ওয়াসাল্লাম। আপনার পিতার নাম ছিল লামাক এবং তিনি হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের পুত্র শীসের বংশধরদের একজন ছিলেন। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রথম রসূল, যিনি তাঁর সম্প্রদায়কে তাবলীগ করেছিলেন। আপনার প্রতি কিতাব অবতীর্ণ হয়েছিল এবং আপনার সম্প্রদায়ের উপর সর্বপ্রথম শাস্তি অবতীর্ণ হয়েছিল। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায় ইরাকে এবং তার আশেপাশে বসবাস করতেন। আপনি তাদেরকে আল্লাহর একত্ববাদ ও ইবাদতের দাওয়াত দেন। আপনি আপনার সম্প্রদায়কে বললেন, আমি তোমাদেরকে খোলাখুলিভাবে সতর্ক করতে এবং বার্তা দিতে এসেছি, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। যদি তোমরা এভাবে কুফরি ও শিরিক করতে থাকো তাহলে আমি আশঙ্কা করছি যে তোমাদের কঠিন শাস্তি হবে। আর এই তবলীগের জবাবে তারা আপনাকে মিথ্যাবাদী বলল এবং আপনার দাওয়াতও প্রত্যাখ্যান করল এবং হুমকি দিল যে আপনি যদি আপনার তবলীগ ও উপদেশ থেকে বিরত না হন তাহলে আমরা আপনাকে পাথর মেরে হত্যা করব। তখনকার দিনে মানুষ অনেক দিন বাঁচত, তাই হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ জীবন পেয়েছিলেন। আপনি ৯৫০ বছর ধরে আপনার লোকদের কাছে তবলীগ করেছিলেন এবং আপ্রাণ চেষ্টা করেছিলেন যে তারা লাসরিক মাবুদের উপর ঈমান এনে শিরিক থেকে তাওবা করুক, কিন্তু তাদের উপর কোনো প্রভাব পড়েনি। ওই জাতির মধ্যে অল্প কিছু দরিদ্র লোক ছিল যারা আপনার উপর ঈমান এনেছিল, যাদের সংখ্যা ছিল ৭০ থেকে ৮০। যখন তাওহীদের দাওয়াত দিতে দিতে অনেক সময় অতিবাহিত হয়ে গেল, তাদের ওপর কোনো প্রভাব পড়ল না, তাদের বিরোধিতা ও শত্রুতা বেড়ে গেল, তখন আল্লাহ তাঁর নবীর সন্তুষ্টির জন্য ওহী নাজিল করলেন যে যার কপালে ঈমান ছিল সে ঈমান এনেছে, এছাড়া আর কেউ নেই যে ঈমান আনবে, তাই তাদের জন্য আপনি দুঃখ করবেন না। এখন অবকাশের সময় শেষ হতে চলেছে, তাদের ধ্বংসের নির্ধারিত সময় এসে গেছে। আল্লাহ হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে একটি নৌকো নির্মাণের নির্দেশ দিলেন। এক মহাপ্লাবনের দ্বারা তাদের নিহত হওয়া ঠিক হয়ে গিয়েছিল, তাই আল্লাহ তার নবীকে একটি নৌকা তৈরির নির্দেশ দিলেন। আদেশ পাওয়া মাত্রই নূহ আলাইহি ওয়াসাল্লাম নৌকো নির্মাণের জন্য প্রস্তুত হয়ে যান। আপনি কাঠ সংগ্রহ করা শুরু করেন। আল্লাহ তার নবীকে কাঠ কেটে তক্তা নির্মাণের দক্ষতা দিয়েছিলেন, তাই আপনি সেই কাঠ কেটে তক্তা বানানো শুরু করে দিলেন। যখন হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায় এবং সেই সম্প্রদায়ের সর্দাররা আপনাকে কাঠ কাটতে দেখল তো তারা ঠাট্টা করতে লাগল এবং বলল, তুমি কি নবুয়াত ত্যাগ করে কাঠমিস্ত্রি হয়েছ? তুমি যে নৌকা তৈরি করছ তা কি মাটিতে চলবে? এখানে তো কোনো নদী বা কোনো সমুদ্র নেই। নানাভাবে আপনাকে ঠাট্টা করা হতো, কিন্তু আপনি ধৈর্য ধরেছিলেন। জবাবে আপনি শুধু বলতেন, হে অবাধ্য, তোমরা আজ আমাকে ঠাট্টা করছো, কিন্তু আল্লাহর শাস্তি পিলাবনের আকারে আসবে, তখন তোমরা সত্যটা জানতে পারবে। কিন্তু আফসোস, সেই সময় তোমাদের কোনো ক্ষমা গ্রহণ করা হবে না। যখন আল্লাহর আযাবের সময় ঘনিয়ে এলো, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে প্রতিটি জাতের প্রাণীর এক এক জোড়া নৌকায় তুলে নাও এবং যারা ঈমান এনেছে তাদের কেউ সাথে নাও। হযরত নূহ আল্লাহর আদেশ অনুসারে
সবাইকে নৌকোয় তুলে নিলেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। এবার বন্যার লক্ষণ দেখা দিতে শুরু করল এবং দেখতে দেখতেই পৃথিবীর প্রতিটি কোণ থেকে পানি উগুলতে শুরু করল। আকাশ থেকে অঝরে বৃষ্টি সব ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। এটি একটি কেয়ামতের দৃশ্যের মতো ছিল। নৌকো তুফানের মধ্যে পাহাড়ের মতো ঢেউয়ের ওপর ভাসছিল। হযরত নূহ তার ছেলে কিনানকে দেখতে পেলেন, যে একটি উঁচু স্থানে দাঁড়িয়েছিল। তিনি বললেন, হে আমার ছেলে, আমার সাথে নৌকায় চলে এসো, কাফেরদের সাথে থাকো না। সে বলল, আব্বা, আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি এইমাত্র সব থেকে উঁচু পর্বতে উঠে গিয়েছি এবং এই জল থেকে রক্ষা পেয়ে যাব। হযরত নূহ বললেন, আজকে কেউ আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে না। এরই মধ্যে তাদের মাঝে পানির প্রবল ঢেউ এসে পড়ল এবং সে এই ঢেউই ডুবে গেল। এই বন্যায় পানির ঢেউ এত বেশি ছিল যে পানি পৃথিবীর সমস্ত পর্বতকে ঢেকে দিয়েছিল। মাটিতে কেউ জীবিত ছিল না, সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। শুধুমাত্র নূহের নৌকো ছিল, যা আল্লাহর সাহায্যে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে উঁচু ঢেউয়ে ভাসছিল। একটি বর্ণনা অনুসারে ওই নৌকায় ৮০ জন লোক ছিল এবং তারা প্রত্যেকে তাদের পরিবারের সঙ্গে ছিল। তারা নৌকোয় প্রায় ১৫০ দিন ছিলেন। এরপরে একটি পাহাড় জোদ্দির দিকে মোড় নেওয়া হলো, যেখানে তারা থেমে গেল। এরপর নূহ পৃথিবীর তথ্য জানার জন্য একটি কাক পাঠান। কাক মাটিতে মৃতদেহ দেখে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাই দেরি করল। সেই জন্য আপনি আবার একটি পায়রা পাঠালেন। পায়রা একটি জাইতুনের পাতা নিয়ে এলো। তার পা কাদা দিয়ে ঢাকা ছিল, যা দেখে হযরত নূহ অনুমান করলেন যে জমি শুকিয়ে গেছে। হযরত নূহ জুড়ি পর্বত থেকে নেমে আসেন এবং একটি বস্তি স্থাপন করেন, যার নাম রাখলেন সামানিন। তারপর এখান থেকে আবার মানব জাতির বংশ শুরু হয়। গ্রিস, মিশর, ভারত এবং চীনের প্রাচীন ধর্মীয় গ্রন্থগুলোই একটি মহান বন্যা সম্পর্কে ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে এবং বেশিরভাগ ধর্মীয় গ্রন্থে এমন একটি নৌকার কথা উল্লেখ করা হয়েছে যার দ্বারা বেঁচে থাকা মানুষরা মানব জাতিকে ধরে রেখেছে। হে নূহ, নৌকো থেকে নামো আমার তরফ থেকে সুরক্ষিত ও বরকতের সাথে, যা তোমার আর তোমার সাথীদের সাথে থাকবে। আরও কিছু লোক থাকবে যাদেরকে আমি দুনিয়াতে লাভ দেব, তারপর আমার পক্ষ থেকে তাদের কাছে যন্ত্রণাদায়ক আযাব পৌঁছাবে। প্রকৃতপক্ষে এই পৃথিবী একটি প্লাবন, শয়তান একটি প্রতারক এবং নবীরা একটি নৌকো। যে তাদের অনুসরণ করা ছেড়েছে সে হযরত নূহের পুত্র কিনানের মতো ধ্বংস হয়ে গেছে। এই ঝড় থেকে নিরাপদ সেই ছিল যে নূহের নৌকোয় যাত্রা করেছিল।